সন্ধেবেলার এত সুন্দর মনোরম একটা আকাশ, চারিদিকে আলোয় আলোময় আকাশ। সন্ধেবেলার সত্যিকারে দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। আমি খুব একটা দেখেছি বলে আমার মনে পড়ে না। তোমরা যদি কেউ কেউ দেখে থাকো এরকম, হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে। তো আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আমার কিন্তু ভীষণ জানার ইচ্ছা রইল এইরকম একটা আকাশ কারা কারা দেখেছো জানার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে, কারণ এখন 4:30 বেজে গেছে। আর তোমরা সবাই জানো আজকে মানডে, সোমবার মানে আমার নিরামিষ থাকে। আমি সারা বছর মানে সোমবারে নিরামিষ খাই। তো সবথেকে বড় সমস্যা হলো নিরামিষে খাবোটা কি, মানে অনেক কিছুই থাকে, কিন্তু যেহেতু নিরামিষ চলতে থাকে অনেক সময় মনে হয় নিরামিষে বানাবোটা কি। তো আরেকটা যেটা জিনিস থাকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিরামিষে তাও অনেক কিছু পাওয়া যায়, যেমন সিঙ্গাড়া পাওয়া যায় মিষ্টি দোকানে। সিঙ্গাড়াটা নিরামিষেই পাওয়া যায়, কিন্তু আর মিষ্টি জিনিস তো আছেই। কিন্তু এখানটায় নিরামিষে না অনেক ভেবে চিন্তে খুঁজলাম, অনেক কিছু করলাম, তাও কিন্তু কিছু খুঁজেই পেলাম না। কারণ সিঙ্গাড়াতেও হয়তো একটু রসুন দিতেই পারে, বা অন্যান্য জিনিসে বা টাচিং থাকে যেটা আমরা খাই না। তো এখানটায় আজকে আমি একটা ভালো জিনিস পেয়েছি নিরামিষে। কি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এরপর থেকে আমার মাথায় থাকলে, এরপর থেকে যখনই আমার নিরামিষে বাইরের কিছু খাওয়ার ইচ্ছা হবে তখনই কিন্তু আমি এই জিনিসটা খেতে পারবো। তবে হ্যাঁ, এই জিনিসটা সবার ভালো লাগে না, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কী জিনিস সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে। আমাদের ছোট্ট একটা ব্যালকনি, আর ব্যালকনিতে একটাই লঙ্কার গাছ আছে। অনেকগুলো গাছ আছে কিন্তু লঙ্কার গাছ একটাই আছে, আর ওই গাছে প্রচুর লঙ্কা হয়েছে। মানে আমি তো ভীষণ খুশি হয়েছি যে এত লঙ্কা হয়েছে। তো আমি কিভাবে পরিচর্যা করছি সেটা তোমরা জানলে অবশ্যই অবাক হবে। আমার মনে হয় তোমরা অবশ্যই অবাক হবে। তো কেমনভাবে পরিচর্যা করছি চলো একটু শেয়ার করি ওটাও। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্যালকনি। যেহেতু ছোট সেজন্য বেশি গাছ তো লাগানো যায় না, তাও মোটামুটি চেষ্টা করি টুকটাক করে গাছ লাগানোর। কী কী গাছ লাগিয়েছি শেয়ার করব, আর তার সাথে অবশ্যই যেটা বলছিলাম লঙ্কার গাছ, সেটা তো শেয়ার করবই। চলো একটা করে দেখা যাক। আমার ছোট্ট ছাদ বাগানে এই লঙ্কার গাছটা এত সুন্দর হলো কি করে, সেটাই আমি এবার তোমাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে পরিচর্যা করি, তার জন্য এত লঙ্কা আমি পাচ্ছি। তো সত্যি কথা বলতে কি, আমি কিন্তু গাছে কোনো রকম সার এখনও অবধি দিইনি। শুধুমাত্র জল আর রোদ তো অবশ্যই লাগছে, শুধুমাত্র জলই দিই। তাতেই কিন্তু প্রচুর লঙ্কা পাতার ফাঁকে ফাঁকেও আছে, কিছু লঙ্কা বাইরের দিকেও পড়ে যাচ্ছে। তো প্রচুর লঙ্কা, আমার তো ভীষণ ভালোই লাগছিল।
তো যাই হোক, এবার সন্ধ্যাবেলা শেয়ার করছি। এখনও কিন্তু সন্ধে আছে, রাস্তায় ফাঁকাও একটু একটু আছে, আবার চারিদিকে দিগন্তের আলো, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। আমি ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে। আমি জানি না তোমাদেরও কতটা ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগবে, তাই আমি শেয়ার করলাম। নিরামিষের দিনে আমি বাইরের থেকে কী এনে খেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যেখানটায় কোনো পেঁয়াজ রসুনের টাচিংও নেই, কোনো কিছু নেই। আর হ্যাঁ, এটা কিন্তু সবার পছন্দ নাও হতে পারে, বাট আমার ভালো লাগে। তো সেটা হলো সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়ি কিন্তু খেতে সত্যি ভালো লাগে। যদি ভালো না লাগে সেক্ষেত্রে মুশকিল হয়ে যায়, যে জানি না কেমন লাগবে খেতে, কী ব্যাপার। কিন্তু আমার যেহেতু ভালো লাগে, সেই জন্যই আমি এবার থেকে ওটা খাওয়া যাবে। সাবুদানার বড়াও থাকে, যেটা আমি এখনও টেস্ট মানে করিনি, কিন্তু অন্য কেউ খেয়েছে, আমাকে বলেছে। আমি যখন টেস্ট করবো তোমাদের সাথেও শেয়ার করবো। সেটাও নিরামিষে, মানে ফরিয়ালি বলে। তো ফরিয়ালি তো এমনি উপোসের দিনে বা কেউ যদি ব্রত করে কোনো কিছু, এরা খায়। যেমন আমরা শিবরাত্রির দিনে আমরা আগুনের কোনো জিনিস খাই না, সেখানটায় সাবুদানাকে ভিজিয়ে আমরা সেটাতে চিনি নারকেল সব দিয়ে কলা টলা দিয়ে আমরা মাখিয়ে খাই। কিন্তু এখানে হচ্ছে যে এরা সাবুদানার খিচুড়ি খায়, এরা আগুনের জিনিস খায়, আমরা যেটা খাই না। তো যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। তো এই হলো সেই সাবুদানার খিচুড়ি। খেতে খুবই সুন্দর হয়েছিল, শুধু একটু মিষ্টি বেশি ছিল, আর কিছু নয়। যেহেতু আমি মিষ্টি খাই না, সেই জন্য আমাকে মনে হচ্ছিল। আর বাদবাকি খুব সুন্দর লাগছিল। দুটো বড় বড় লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না, খালি মুখে খাওয়া যায়। চিপস ছিল, চিপসের সাথে দেখো বেদানা দিয়েছে, এটা আমার কাছে ইউনিক লাগলো। তো বেদানা, ধনেপাতা, বাদাম ভাজাটাও দারুণ ছিল, সেও ভাজা ছিল। এই যে খিচুড়ি নিচ থেকে বেরোচ্ছে, সাবুদানার খিচুড়ি খেতে দুর্দান্ত ছিল, খুবই সুন্দর ছিল। মানে এত সুন্দর প্যাকিং করে দিয়েছে, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যে আমার সাজানো দেখেই মনটা ভরে গেছিলো। তো যাই হোক, আমার তো খেতে খুব সুন্দর লেগেছে। কিন্তু কথা হচ্ছে যে আজকে আমি যে সাবুদানার খিচুড়ি খেলাম, দারুণ খেতে, সত্যিকারে খুব সুন্দর। আর ওই যে বললাম, এবার থেকে যখনই খাওয়ার ইচ্ছে হবে নিরামিষের দিনে বাইরের কিছু খাওয়ার, তখনই আমরা কিন্তু সাবুদানার খিচুড়ি খেতে পারবো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। টাটা, বাই বাই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, সবাই খুব ভালো থেকো।